ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর খড়গ নেমে আসে। অনেকের বাড়িঘরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেকে সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণও করেছে। এই অবস্থায় হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। ১.৫ মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে এর জন্য তাদের গুনতে হচ্ছে নগদ টাকা। এই টাকা নিচ্ছেন স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। যারা টাকা দিচ্ছেন না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় তারা হামলার শিকার হয়েছেন বলেও জানা যাচ্ছে। বিবিসি বাংলা বুধবার এলাকায় ফিরতে টাকা দিতে হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের, হচ্ছেন হামলার শিকার শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, টাকা দিয়ে সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের তৃণমূলের এমন বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা এসব অভিযোগ করেন। তবে অভিযোগকারীদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম, পরিচয় ও এলাকার নাম উল্লেখ করা হয়নি। তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা বিবিসিকে বলেছেন, ঘর থেকে বের হতে পারছি না, সারাদিন ঘরেই থাকতে হচ্ছে। এছাড়া হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়িঘরে ফেরা আওয়ামী লীগ নেতাকর্মীরা। অবশ্য বিএনপি নেতারা অভিযোগটি অস্বীকার করেছে। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনও আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন, দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বলেও জানা যাচ্ছে। এ অবস্থায় নেতৃত্ব সংকটে বিপর্যস্ত দলটিকে ঘিরে নানান গুজব ছড়াতে দেখা যাচ্ছে। ফলে প্রায় মাসখানেক সারা শব্দহীন থাকার পর দলটিকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে। তবে বিবৃতিটি দেশের ভেতর থেকে নাকি বাহির থেকে দেওয়া হচ্ছে সেটি এখনও স্পষ্ট নয়। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ১.৫ মাসেরও বেশি সময় ধরে ঘরছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত ৫ই আগস্টের পর যেভাবে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটিও এখন দেখা যাচ্ছে না। ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। কিন্তু হঠাৎ এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন সেই ভয়ও কাজ করছে তাদের মধ্যে। সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। টাকা প্রদান প্রসঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন, এটা ছাড়া তো উপায় নেই, বউ বাচ্চা ফেলে আর কতদিন পালিয়ে বেড়াবো। চেয়েছিল ৩ লাখ, পরে অনেক বলে বয়ে ১ লাখ টাকা দিয়ে ফিরছে, বলছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা। এসব তথ্য জানালেও বিএনপির তৃণমূলের যে নেতা টাকা নিয়েছেন তার নাম প্রকাশ করতে রাজি হননি এলাকায় ফেরা আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতা অর্থের বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও এমন অনেকে রয়েছে যারা টাকা দিয়েও ঘরে ফিরতে পারছেন না। তেমনি একজন জানিয়েছেন যে বাড়ি ফেরার জন্য ২ নেতাকে ২ দফায় টাকা দিয়েছেন তিনি, কিন্তু এরপর ৩ সপ্তাহ চলে গেল, বাড়ি যেতে পারলাম না, কবে যেতে পারবো সেটাও জানি না, বলছিলেন আওয়ামী লীগের থানা পর্যায়ের ওই নেতা। ২ নেতাকে এখন পর্যন্ত যে ১.৫ লাখ টাকা দিয়েছেন সেটিও কোনো কাজে আসবে বলে মনে করছেন না তিনি। প্রথম দফায় যারা টাকা নিয়েছেন তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা। তবে এখন যারা টাকা চাচ্ছেন তারা বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয় দিচ্ছেন। কেউ বলে যুবদলের নেতা, কেউ বলে স্বেচ্ছাসেবক দল। ওদেরকে টাকা না দিলে নাকি এলাকায় পা রাখতে দেবে না, বলেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ওই নেতা। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তখন সে যাত্রায় যারা বেঁচে গেছেন তাদের অনেকের বাড়িতে এখন হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ৫০,০০০ টাকা দিয়ে বাড়িঘর রক্ষা করেছেন ঢাকার কাছের একটি জেলার একজন আওয়ামী লীগ নেতা। টাকার বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও প্রকাশ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের মাধ্যমে এলাকায় ঢুকছি তারাই বলছে ঘর থেকে বের না হতে, বাহিরে বের হলে অসুবিধা হতে পারে।
বলেন 1.5 মাস পর ঘরে ফেরা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা। এদিকে এলাকায় ফেরার পর যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদের অনেকে হামলার শিকার হচ্ছেন বলেও জানা যাচ্ছে। তেমনি একজন খুলনার ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মুন্না আত্মগোপন থেকে বের হওয়ার পর সম্প্রতি তার উপর হামলা হয়েছে। গুরুতর আহত মুন্না বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে গত 22 সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নূর আলম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর বাহিরে গত এক সপ্তাহে বরিশাল ও চুয়াডাঙ্গায় 3 জন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া দেওয়া হচ্ছে খুনের মামলাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় গত 1.5 দশকে আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তারপরে আমাদের নেতাকর্মীরা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত হবে বলে আমি মনে করি না। গত 5ই আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠতে দেখা গেছে। এসব ঘটনায় গত 1.5 মাসে পটুয়াখালী, নেত্রকোনা, খুলনা সহ বেশ কিছু জেলায় শতাধিক নেতাকর্মীকে শোকজ নোটিশ প্রদান, দায়িত্ব থেকে অব্যাহতি, এমনকি বহিষ্কারও করেছে বিএনপি। তবুও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না। শামীমা চৌধুরী, শাম্মী, BN News 24।